দিয়ে পুতুল বানিয়ে যেটা হুবু ডল বলে যে কাজটা করা হয়, তাই মানুষের পায়ের তলার মাটি আর কবরের মাটি তিনটে একসঙ্গে মিলিয়ে একটা পুতুল তৈরি করে তাকে বিছানায় ফেলে দেওয়া হয় এবং তার ভিতরে কিছু রোগ ঢুকিয়ে দেওয়া হয়, কিছু চালান করে তার উপরে এই কাজগুলো করা হয়। যাতে তবে বিছানায় ফেলার মতন লোক আমি সবসময় দেখি যে আছে, তারা ক্রিয়াকলাপ দিয়ে বিছানায় ফেলে দেয় লোককে। হ্যাঁ, মানুষকে সারা জীবনের মতন বিছানায় ফেলে রাখা সম্ভব আছে, প্যারালাইসিস করে দেওয়া সম্ভব আছে। তবে আপনারা যদি কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে ৭৩ ৮৪৪ ৩৯ ৭৯৪ এতে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। নমস্কার সবাইকে, আমি বাসব মণ্ডল, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আছি শনিনাথ অঘরীজির কাছে। আজ আমি শনিনাথ অঘরীজির থেকে মারণ ক্রিয়া এবং মারণ ক্রিয়া কখন কখন করতে হয় এটা আমরা জেনে নেব এনার থেকে। বলুন, মারণ ক্রিয়া কী? মারণ ক্রিয়া হলো কাউকে মেরে ফেলার মতন, মানে তাকে পরিস্থিতি এমন করে দেওয়া হবে যে সে মারা যেতে পারে। একবারে কেউ মারা যায় না, তাকে কিছু ক্রিয়াকলাপ দ্বারা তাকে বিছানায় ফেলে দেওয়া হয় এবং তার ভিতরে কিছু রোগ ঢুকিয়ে দেওয়া হয়, কিছু চালান করে তার উপরে এই কাজগুলো করা হয় যাতে সে বিছানায় পড়ে যায়, তাতে হসপিটালে নিয়ে যাবে, যত ওষুধ খাবে তার থেকে বেশি বেড়ে যাবে তার। অতএব এরকম করে আস্তে আস্তে তাকে রোগে ঘিরবে, রোগে ঘিরতে ঘিরতে হয়তো 11 দিন, নাহলে 21 দিন, না তো 31 দিন, যে যেইভাবে ক্রিয়া করে সেইভাবে তার মৃত্যু হবে। কিন্তু মানুষকে মারা ভালো কাজ নয় এবং মানুষকে মারা বা মারণ ক্রিয়া করা সবার পক্ষে সম্ভব নয়। যারা জানে তারা এখন আছে কিনা তাও ঠিক নেই, যদিও থাকতে পারে, আমার নজরে এখনও পড়েনি। তবে বিছানায় ফেলার মতন লোক আমি সবসময় দেখি যে আছে, তারা ক্রিয়াকলাপ দিয়ে বিছানায় ফেলে দেয় লোককে। মানে হচ্ছে এখন মারণ ক্রিয়া করা সম্ভব নয়, কিন্তু কোনো ব্যক্তিকে বিছানায় সারা জীবনের মধ্যে ফেলে রাখা সম্ভব। হ্যাঁ, মানুষকে সারা জীবনের মতন বিছানায় ফেলে রাখা সম্ভব আছে, প্যারালাইসিস করে দেওয়া সম্ভব আছে। তবে প্যারালাইসিস করে দেওয়ার মতনও সে কাজগুলো করতে গেলেও তো তাকে জানতে হবে যে কিভাবে কাজটা করতে হয়। আচ্ছা, মানুষ যে আমাদের ফোন করে, মানুষ নানা সমস্যা নিয়ে ফোন করে, এক একটা মানুষ এমন সমস্যা নিয়ে ফোন করে এবং তারা এইসব বলে, তো কি এমন পরিস্থিতি হতে পারে যেই কারণে আপনারা এই ধরনের কাজ করতে বাধ্য হন? এমন তান্ত্রিক আছে, এমন মানুষ আছে যে আরেকটা মানুষের সর্বক্ষণ ক্ষতি করতে থাকে। ক্ষতি করতে করতে, যেমন কি একটা মানুষ যদি জলে নামে স্নান করতে, যতক্ষণ না গলা জলে না যাবে ততক্ষণ কিন্তু সেই মানুষটা কিন্তু আর উঠে আসে না। যখন ডুবতে থাকে তখনই কিন্তু মানুষটা উঠে আসে। ঠিক সেমনি ধৈর্য করতে 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 যখন মাথার উপর দিয়ে ধৈর্যের সীমা পেরিয়ে যায়, তখনই কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের ক্ষতি করতে বাধ্য হয়। মারণ ক্রিয়াতে কি মাধ্যমে মানুষকে মারণ ক্রিয়া করা সম্ভব এটা আমি আপনার থেকে জেনে নিতে চাই। মারণ ক্রিয়া করতে গেলে মারণ ক্রিয়া পুতুলের দ্বারাও করতে হয়। নিজেরা আটা বানিয়ে, আটা ছেনে আটা দিয়ে পুতুল বানিয়ে, যেটা হুবু ডল বলে যে কাজটা করা হয়, ঠিক আছে, সে আটা দিয়েও করা হয়। কোনো সময় শ্মশানের ছাই, মানুষের পায়ের তলার মাটি আর কবরের মাটি তিনটে একসঙ্গে মিলিয়ে একটা পুতুল তৈরি করে তাকে প্রাণদান, চক্ষু দান করে এবং তার উপরে সুই বলো, খেজুরের কাঁটা বলো, সাজুরের কাঁটা বলো, এইসব কাঁটা দিয়ে তাকে পুরো যেখানে যেখানে মন্ত্র পড়বে আর যেখানে যেখানে পুঁতবে সেখানে তার হাতে পায়ে পুঁতলে হাতে পায়ের সেই যন্ত্রণা চালু হয়ে যাবে এবং ওই যন্ত্রণা চট করে মিটবে না। এইবার ওইভাবে আস্তে আস্তে তার অকেজো হওয়া শুরু হয়ে যাবে পুরো শরীরটা। সেটা কোনো তান্ত্রিক দ্বারা যে জানবে তার কাছে গিয়ে আবার তাকে ঝাড়পুছ করে তার সর্বস্ব বা এইগুলো কেটে, যদি সেই তান্ত্রিক পারে তবে ঠিক করতে পারবে, না হলে সেই লোক মারা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শককে আজকে মারণ ক্রিয়া সম্বন্ধে কিছু জানানোর জন্যে। আপনারা যদি কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে ৭৩ ৮৪৪ ৩৯ ৭৯৪ এতে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।